এই খাবারটা খেতে কোনো সময় লাগে না। যখন মন চায় তখনই তৈরি করি। তবে শীতের সিজন একটু বেশি ভালো লাগে। বিভিন্ন সবজি দিয়ে রান্না করা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি তৈরি করার জন্য এখানে পোলাওর চাউল নিয়েছি ১ কাপ, মসুর ডাল ১ কাপ। পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে অন্য ডালও এড করতে পারেন, তবে আমি মসুর ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। এদিকে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে ১ কাপ পরিমাণ আমি আলু কুচি করে নিয়েছি। মিষ্টি কুমড়া ১ কাপ, সিম ১ কাপ, ফুলকপি আমি ছোট করে কেটে নিয়েছি ১ কাপ পরিমাণ, গাজর 1/2 কাপ, আদা বাটা ২ টেবিল চামচ দিয়েছি, জিরার গুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ এবং স্বাদ মতো লবণ দিয়েছি। পেঁয়াজ কুচি অনেকগুলো দিয়েছি। রসুন কোয়া করে দিয়েছি, আমি বাটাটা দিইনি, আস্তটাই দিব। সয়াবিন তেল আমি ১ কাপ পরিমাণ দিয়ে দিব। এরপর ধুয়ে রাখা চাউল ও ডাল আমি দিয়ে দিব। এখন আমি সবগুলো উপকরণ হাতে মেখে নিব। যেহেতু আমি হাতে মাখা খিচুড়ি রান্না করব, তাই হাতে মেখে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি অল্পই দিব, কারণ সবজি থেকে অনেকটা পানি বের হবে। তাই পরিমাণ মতো পানি দিতে হবে। এখানে এড করছি কাঁচামরিচ ও গরম মসলা, তেজপাতা, এলাচ ও দারুচিনি। এক কথায় মাংসের মাঝে আমরা যা যা মসলা দিই, এখানে সেই মসলাগুলো এড করা হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নেড়ে ছেড়ে দেব। আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা তুলে আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। চাউল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চুলা অফ করে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। ১০ মিনিট আমি চুলা অফ করে রেখেছিলাম। ১০ মিনিট পর এরকম হয়েছে। এখন চুলা লোতে রেখে আমি আরো কিছুক্ষণ দমে রেখে চুলা থেকে নামিয়ে নিব। এখন পরিবেশনের পালা, আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। এটা খেতে কিছুই লাগবে না, শুধু শুধুই খাওয়া যাবে। হয়ে গেল আমার সবজি খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।